আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাংক রিটেন জিকে নিয়ে কথা বলবো। জিকেতে 30 মার্কের প্রশ্ন থাকে। এই 30 মার্কের কিভাবে আমরা কমন পেতে পারি, কোন বইগুলো আমাদের পড়তে হবে বা কোন বইটা আমাদের পড়তে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং কোন টপিকসগুলো পড়লে আমাদের কমন পড়বে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এবং রিসেন্টলি যেই পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোতে কোন টপিকস থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রথমে হচ্ছে ব্যাংক রিটেনের জন্য, ব্যাংক রিটেন জিকের জন্য আমাদের আসলে কোন বইটা পড়তে হবে সেটা বাজারে অনেক ধরনের বই এখন পাওয়া যাচ্ছে। আগে এত বই পাওয়া যেত না, কিন্তু এখন অনেক বই পাওয়া যাচ্ছে, নতুন নতুন বই বের হতেছে। তো এর মধ্যে হচ্ছে সবচেয়ে যেই বইটা ভালো, আমার মতে যে বইটা সবচেয়ে ভালো সেই বইটা হচ্ছে এইটা। এই বইটা পড়তে পারেন ব্যাংক রিটেন যে জিকের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই আর খুবই ভালো একটা বই। এই বইটার আরেকটা, এটা হচ্ছে 3rd এডিশনের বই। সবাই অবশ্যই নতুন এডিশনের বই কিনবেন। 3rd এডিশন, 4th এডিশন বের হলে 4th এডিশন কিনতে পারেন, কিন্তু আমার মতে এখন পর্যন্ত 3rd এডিশনই চলতেছে। তো 3rd এডিশন বইটা কিনতে পারেন। আমি আসলে এই বইটা 2nd এডিশন থেকে পড়তেছি। 2nd এডিশন যখন বের হয়েছিল তখন আমি বইটা কিনেছি, এবং 3rd এডিশন যখন বের হয় তখন আবার আমি 3rd এডিশনের বইটা কিনেছি। এই বইটার মূল্য হচ্ছে 140 টাকা, খুব বেশি না। এজন্য নতুন একটা এডিশন বের হলে ওইটা কিনলে সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে অনেক তথ্য চেঞ্জ হয়। আর ব্যাংক রিটার্নে যেহেতু অনেক সাম্প্রতিক তথ্য থেকে প্রশ্ন আসে, সেজন্য প্রশ্নগুলো, যেই ইনফরমেশনগুলো চেঞ্জ হয় সেগুলো জানার জন্য আসলে নতুন এডিশনের বইটা কেনা উচিত। তো এই বইটা কিনতে পারেন, এই বইটা কিনতে পারেন। এটা খুবই ভালো বই। এটা থেকেই মোটামুটি ব্যাংক রিটার্নের যে প্রশ্নগুলো আসে সেগুলো কমন পড়ে যায়। এছাড়া এখন বাজারে একটা বই পাওয়া যায়, সেটা হচ্ছে ব্যাংকে ফোকাস রাইটিংয়ের জন্য। ওইটার সাথেও অনেক জিকে থাকে। এটার মধ্যে একটা হচ্ছে ইউনিক যে বইটা আছে, ইউনিক ফোকাস রাইটিং। এই বইটাও খুবই ভালো। এটার মধ্যে ফোকাস রাইটিং, ব্যাংক যে ফোকাস রাইটিংটা আছে সেটা এখানে থাকে। এটার মধ্যে ম্যাথ থাকে না। ম্যাথ ছাড়া রিটেনের জন্য ব্যাংক রিটেনের জন্য যেই টপিকসগুলো আছে সেই টপিকসগুলো এখানে থাকে। তো এটার মধ্যে জিকে একটা পার্ট আছে, সেই পার্টটাও আপনারা পড়তে পারেন, বা ওই পার্টটাও পড়তে পারেন। যে এখানে জিকে পার্টটা যেটা আছে, জিকে পার্ট, এখান থেকে জিকে পার্ট শুরু হয়েছে, এখানে জিকে পার্ট আছে, সেই জিকে পার্টটা এখান থেকে পড়া যেতে পারে। আপনাদের যেটা ভালো মনে হয় সেটা কিনতে পারেন। আর এটার ফোকাস রাইটিংয়ের জন্য এই বইটা খুবই ভালো। এছাড়া আরও অনেক বই আছে, সেগুলোও ভালো। যেটা আপনাদের ভালো মনে হয় সেটা কিনতে পারেন। এছাড়া আপনারা আলাদা করে রুট বা অন্য যে পাবলিকেশন আছে সেই পাবলিকেশনের বই কিনতে পারেন। তা এখন হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন্স এবং কোশ্চেন অ্যানালাইসিস। প্রিভিয়াস যে প্রশ্নগুলো পরীক্ষায় আসছে, প্রিভিয়াস পরীক্ষায় কোন টাইপের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি। তো এখন হচ্ছে কোন টপিকসগুলো থেকে আসে সেই টপিকসগুলো আমরা দেখব। এই বইটার মধ্যে সেই টপিকসগুলো আসলে ভাগ করে দিয়েছে। আপনারা যদি কেউ এই বইটা কেনেন তাহলে এখান থেকে এটা পাবেন। এটা হচ্ছে 5ম সংস্করণের বই, ইউনিক পাবলিকেশনের। এই বইটাও খুবই ভালো। এখানে কোশ্চেন অ্যানালাইসিস করে দিয়েছে। যেহেতু আমরা এখন জানি বিআইবিএম এখন ব্যাংকের পরীক্ষাগুলো নিচ্ছে। যে পরীক্ষাগুলো বিআইবিএম আসলে এক্সাম টেকার হচ্ছে বিআইবিএম। তাই বিআইবিএমের যে প্যাটার্ন, যেই টপিকসগুলো থেকে গত 4টা পরীক্ষায় প্রশ্ন এসেছে সেই 4টা পরীক্ষার প্রশ্নগুলো যে আমরা একটু প্যাটার্নগুলো একটু দেখি। কম্বাইন্ড 9 ব্যাংকস এসওতে যেটা এসেছিল 24/2/2023-এ, এবং বিবি এডিতে, বাংলাদেশ ব্যাংকের এডিতে বাংলাদেশ ব্যাংক অফিসার এবং কম্বাইন্ড 9 ব্যাংক অফিসার যেই প্রশ্নটা, সেই প্রশ্নটা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে রিসেন্ট ইস্যু থেকে কম্বাইন্ড 9 ব্যাংক যে, সেখানে 2টা প্রশ্ন এসেছিল, কিন্তু অন্যান্য যে টপিকসগুলো সেগুলো থেকে অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলো আসেন। এখানে শুধুমাত্র 4টা পরীক্ষা নেওয়া হয়েছে। যে 4টা পরীক্ষার মধ্যে কী প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করার জন্য। আপনারা রাশিয়া ইউক্রেন থেকে এসেছিল কম্বাইন্ড 9 ব্যাংকের, যেটা এসেছিল একটা প্রশ্ন, কিন্তু অন্যান্য পরীক্ষাতে আসে নাই। ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউট, স্টক এক্সচেঞ্জ থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসছে। যেমন কম্বাইন্ড 9 ব্যাংকে একটা পরীক্ষার প্রশ্ন হচ্ছে, বিবি এডিতে একটা, বিবি ক্যাশিয়ার অফিসারে এসেছিল একটা, বিবি 9 ব্যাংক অফিসারে এসেছিল 2টা প্রশ্ন এসেছিল। এবারে রেগুলেটরি বডিজ অ্যান্ড ডিফারেন্ট রেটস, এখান থেকে প্রিভিয়াস 3টা পরীক্ষার প্রশ্ন এসেছিল, কিন্তু কম্বাইন্ড ব্যাংক 9 অফিসারের যে পরীক্ষায় সেই পরীক্ষার প্রশ্ন আসে নাই। তা বোঝা গেল এই 2টা টপিকস খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বঙ্গবন্ধু এবং লিবারেশন ওয়ার। এটা সবসময় মনে রাখবেন, ব্যাংক জিকের মধ্যে 1 মার্ক অথবা 2 মার্কের প্রশ্ন বঙ্গবন্ধু এবং লিবারেশন ওয়ার থেকে প্রশ্ন থাকেই, যে কোনো পরীক্ষার মধ্যে আপনি পাবেন। ইকোনমিক, ন্যাশনাল এবং ওয়ার্ল্ড ওয়াইড, এখান থেকেও পরীক্ষার প্রশ্ন থাকে। অন্যান্য যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো যে আমরা দেখি 3-4টা পরীক্ষাতেই পরীক্ষার প্রশ্ন এসেছিল। আর কম্বাইন্ড 9 ব্যাংক অফিসারে 2টা প্রশ্ন এসেছিল। প্রাইজ অ্যাওয়ার্ড থেকে পরীক্ষার প্রশ্ন থাকে, এবং মনিটারি পলিসি এবং
পলিসি, এখান থেকে একটা প্রশ্ন আসছে বিবিএডিতে, কিন্তু অন্যান্য পরীক্ষাতে আসে নাই, কিন্তু তারপরে এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা আসতে পারে। মেগা প্রজেক্ট থেকে একটা প্রশ্ন এসেছিল, মেগা প্রজেক্টগুলো অবশ্যই আমাদের পড়তে হবে ভালো করে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর স্পোর্টস থেকে পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় আপনি একটা প্রশ্ন পাবেনই, স্পোর্টস থেকে যে কোনো পরীক্ষায় একটা প্রশ্ন মাস্ট বি থাকে। এরপরে হচ্ছে লিটারেচার, লিটারেচার এখানে আবার দুইটা পার্ট দিয়েছে, কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুজন থেকে রিসেন্টলি যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোতে একটা বা দুইটা প্রশ্ন মাস্ট বি থাকে। সো এই দুইটা আগে ভালো করে পড়তে হবে। এটা এখান থেকে না পড়ে বাংলা যখন সাহিত্য পড়বেন তখন সেখান থেকে পড়ে নিলেই কমন পড়ে, আর এটার জন্য আলাদা করে পড়া লাগে না। আর এটা খুব নোন যেই সাহিত্যকর্মগুলো আছে সেগুলো থেকে বেশিরভাগ প্রশ্নগুলো আসে, খুব ডিপলি পরীক্ষায় এখানে প্রশ্ন আসে না। এরপর হচ্ছে ইউনিয়ন, অ্যালায়েন্স, অর্গানাইজেশন, এরপরে হচ্ছে অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই একটা প্রশ্ন থাকে, শুধু বিবিআইডিতে কোনো প্রশ্ন ছিল না। এনভায়রনমেন্ট, নেচার অ্যান্ড ক্লাইমেট, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন থাকে, বিবিআইডিতে আসে না, কিন্তু যে পরীক্ষাগুলো হচ্ছে রিসেন্টলি সেগুলো থেকে এখান থেকে আসে। তারপরে টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, ফোর্থ এআইআর, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যেটা, সেখান থেকেও পরীক্ষায় প্রশ্ন থাকে। এবার কোভিড-19 প্যান্ডেমিক এবং রিসেন্ট প্যান্ডেমিক যেগুলো, মানে কোভিড-19 যে প্যান্ডেমিক সেটা যেহেতু এখন কোভিড-19 থেকে প্রশ্ন আসা কমে যাচ্ছে, সেই জন্য এটা নাও পড়তে পারেন। সামিট এবং কনফারেন্স থেকে পরীক্ষা এখানে না আসলেও অন্যান্য চাকরি পরীক্ষা যেগুলো আছে সেগুলো থেকে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, সেজন্য এটা ভালো করে পড়তে হবে। ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশন এখান থেকে মাস্ট বি একটা থাকেই, সুতরাং এটা ভালো করে এখান থেকে পড়তেই হবে। এই বাকি বিষয়গুলো আর আমি বললাম না। এই হচ্ছে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে সেটা প্রশ্নের অ্যানালাইসিসটা, যে কোন টপিকসগুলো থেকে কোন প্রশ্নগুলো আসে। এখন হচ্ছে আপনারা কোন টপিকসগুলো ভালো করে পড়তে হবে, তো এখানে আমি সেই টপিকসগুলো লিখে দিয়েছি, এখান থেকে ভালো করে পড়বেন। আর এই টপিকসগুলো আপনি সুন্দর করে এখানে গুছালোভাবে পেয়ে যাবেন। সুতরাং যারা ব্যাংক রিটেন প্রিপারেশন নেবেন তারা এখান থেকে এই বইটা থেকে পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ কমন পড়বে। তো এখন যেটা হচ্ছে, আমি যদি টপিকসগুলোর নাম বলি, ইম্পর্টেন্ট যে টপিকসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে সেটা হচ্ছে শুধু আমি ব্যাংক অ্যান্ড ব্যাংকিং, ইকোনমিক অ্যান্ড ট্রেড, ক্যাপিটাল মার্কেট, কারেন্সি, ক্যাপিটাল এবং ডেইজ হচ্ছে যে দিবসগুলো আছে সেই দিবসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। কমিউনিকেশন, টেকনোলজি অ্যান্ড সায়েন্স, বিজ্ঞান থেকে পরীক্ষার প্রশ্ন থাকে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইকোনমিক ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন থাকে, এগুলো ভালো করে পড়তে হবে। যত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ইকোনমিক ইনস্টিটিউটগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে। এনভায়রনমেন্ট থেকে পরীক্ষার প্রশ্ন থাকে। ডিফারেন্ট ইনস্টিটিউট অ্যান্ড ডিফারেন্ট ইনস্টিটিউট অফ বাংলাদেশ, এখন ডেভেলপমেন্ট প্রজেক্ট অফ বাংলাদেশ, পরে প্রাইস, স্পোর্টস, লিটারেচার অ্যান্ড কালচার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম মাস্ট বি পড়তে হবে লিটারেচার থেকে। আসলে তার ইমার্জেন্সি অফ দ্য ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। এটা সাধারণত হচ্ছে 52 ভাষা আন্দোলন থেকে 1971 সাল পর্যন্ত ভালো করে পড়তে হবে। তাই এই হচ্ছে ইম্পর্টেন্ট টপিকসগুলো। এরপর কোন টপিকসগুলো ভালো করে পড়লে আসলে রিটেনের পরীক্ষায় কমন পড়তে পারে আপনারা এখান থেকে দেখতে পারেন। এখানে ইম্পর্টেন্ট টপিকসগুলো যেমন ব্যাংক এবং ব্যাংকিং যেই টপিকসগুলো আছে সেই টপিকসগুলো এখানে ভালোভাবে আলোচনা করা আছে। আর এই বইটা ভালো করে পড়লেই আমার মনে হচ্ছে রিটেনের জন্য অন্য কোনো বই দেখারও দরকার নেই, কিংবা তারপর আপনি এই বইটা পড়বেন এরকম না, অন্য কোনো বই থেকেও পড়তে পারেন। এরপরে ব্যাংক রিটেনের যে ম্যাথ আছে, ম্যাথেরও যদি কারো সাজেশন দরকার পড়ে তাহলে অবশ্যই বলতে পারেন যে কোন টপিকসগুলো ভালো করে পড়লে আসলে কমন পড়বে, সেই বিষয়টা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই।